আপনি যদি কোনো একটি কাজ নিয়মিত করেন তাহলে আপনি সেই কাজে অবশ্যই পারদর্শী হয়ে উঠবেন সবার থেকে। আমরা অনেক সময় একসঙ্গে অনেকগুলো কাজ করে বসি, আর এর কারণে আমাদের কোনো কাজে আমরা সফলতা পাই না। আমরা সব কাজে অদক্ষ এবং অপটু হতে শুরু করি। মানে আমি সব পারি কিন্তু কোনো কিছুই ভালোভাবে পারি না। আর এই ধরনের মানুষরা সফলতার থেকে বিফলতায় বেশি ভোগে। এই ধারণা সম্পূর্ণ ত্যাগ করতে হবে। বিবেকানন্দ বলেছেন, জীবনে একটাই লক্ষ্য স্থির করো একটা সময়ে, আর সেই লক্ষ্যটার প্রতি নিজের মন প্রাণ সব কিছু উজাড় করে দাও। দেখবে সফলতা তোমার পায়ে এসে পড়বে, সফল তুমি হবেই। এটা বাস্তব কথা, কিন্তু আমরা এর বিপরীত ক্রমে চলি। একবার এক প্রতিযোগিতায় এক শক্তিশালী বক্সিং চ্যাম্পিয়ন, এক বক্সার এতটাই শক্তিশালী ছিল যে সে হাতের শক্তিতে যে কোনো লোহার দ্বন্দ্বকে, লোহার পাতকে দুমড়ে ফেলতে পারত। এবার সে ওই প্রতিযোগিতায় বলল, একটা লেবু হাতে চিপে, এই লেবুটা আমি চিপলাম, এই লেবু থেকে যদি কেউ এক ফোঁটা রস বার করতে পারে তাহলে আমি আমার সারা জীবনের উপার্জনের অর্ধেক তাকে দিয়ে দেব, এবং সে যা বলবে আমি তাই শুনব। এবার সেখানে ছিল হাজার হাজার লোক, তার মধ্যে থেকে একজন হাত তুলল। তখন সেই মুহূর্তে সবাই সেই বক্সারের দিকে নয়, সেই লোকটার দিকে তাকাচ্ছে। পাতলা খিটখিটে একটা লোক হঠাৎ করে হাত তুলে সামনে এগিয়ে আসলো। সবাই হাসছে এবং হাততালি দিচ্ছে, কিন্তু সেটা ছিল অহস্যের হাততালি। সেই লোকটির দিকে তাকিয়ে সবাই হাসাহাসি করছে এবং অট্টহাসির সুরে হাততালি দিচ্ছে। লোকটি ইতিমধ্যে মঞ্চে উঠে হাতে লেবুটি নিয়ে একটা চাপনে 3 ফোঁটা রস সেই লেবু থেকে বার করে দিল। বাহ! বক্সার তো এটা দেখে অবাক, আর সবাই হতথমকা মেরে গেল। সব হকচকিয়ে গেছে। এটাও কি সম্ভব? এত পাতলা একটা লোক, যেটা থেকে অত শক্তিশালী মানুষটা আর রস বার করতে পারলো না, সেই লেবু থেকে এই পাতলা লোকটা রস বার করে দিল। যেমন সকল মানুষরা আমাদের নিয়ে হাসাহাসি করে, হিংসা করে এবং একটা সময় চুপ হয়ে যায় আমাদের সফলতা দেখার পর, ঠিক সেই রকম চুপ হয়ে গেল সবাই। এবার সেই লোক বলতে লাগলো, আমি দীর্ঘ 12 বছর ধরে রাস্তার মোড়ে শরবত বিক্রি করি, আর প্রত্যেক দিন আমি কয়েকশো লেবু চিপে চিপে শরবতের মধ্যে লেবু রস দিই, এবং এর ফলে আমার লেবু চিপার দক্ষতাটা এতটাই হয়ে গেছে যে আমার কাছে লেবু চেপা কোনো ব্যাপারই নয়। যে লেবু থেকে কেউ রস বার করতে না পারবে, সেই লেবু থেকে আমি রস বার করে দেবো, কারণ আমি সেটা প্রতিনিয়ত করে যাচ্ছি। তাই তো বলে, প্র্যাকটিস মেক আস পারফেক্ট। আমরা যত প্র্যাকটিস করব, যত আমরা আমাদের অভ্যাসটাকে আরও ঘাড়িয়ে নেব, তত আমরা সেই জিনিসটাই শক্তিশালী হয়ে উঠব। তাই আমাদের প্রত্যেকটা জিনিস, যেই জিনিসটা আমরা করতে চাই, সেটা বারবার করতে হবে। একই কাজ যখন আমরা বারবার করতে শুরু করব, সেই কাজে আমরা প্রচণ্ড দক্ষ হয়ে উঠব। এটা বাস্তব। তাই আজ থেকে আমরা এটাই করব, যেটা আমার দ্বারা ভালো হয় না এবং আমাকে করতে হবে, সেটাকে আমি বারবার চেষ্টা করব। দেখবেন আপনি অবশ্যই সেই কাজে একদিন সবার সেরা হয়ে উঠবেন।